হঠাৎ অদ্ভুতভাবে আকাশ থেকে এক পরী তার কোলে এক ছোট্ট খরগোশ নিয়ে রফিকের মূলার জমিতে নেমে আসে। ওই দেখো মা, কি হচ্ছে ওখানে? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আরে তাই তো, ওটা তো দেখছি পরীর মতো। ওটা কি সত্যিকারের পরী? তাই তো মনে হচ্ছে। আমার জীবনে এমন আশ্চর্য ঘটনা এর আগে কখনো দেখিনি। তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, রোজ রোজ তোকে এই জমির মূলাই খেতে হবে। এরপরে তুমি কি করে বুঝবে মূলার স্বাদ? এই জমির মালিক নিশ্চয়ই খুব যত্ন করে চাষ করেছে, না হলে আমার মিষ্টি স্বাদ আর কোথাও তো পাই না। হয়েছে, কথা না বলে তাড়াতাড়ি খা, আবার তো আমায় পরিরাজ্যে ফেরত যেতে হবে। রোজ তুমি আমায় নিয়ে আসো নাকি? কই, গতকালও তো নিয়ে আসোনি। আরে গতকাল তো পরিরাজ্যের এক বিশেষ দিন ছিল, তাই তো নিয়ে আসতে পারিনি। নে, এবার খা তাড়াতাড়ি, মানুষেরা দেখে ফেলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। হয় হয়, এসব কি শুনছি? আমার খেতে মূলা খাওয়ার জন্য পরিরাজ্যের পরিরাও নেমে আসে। তাই তো শুনছি। চলো বাবা, আমরা ওই পরীর কাছে সাহায্য চাই। না না, তাতে যদি হিতে বিপরীত হয়। না মা, আমি শুনেছি পরীরা নাকি খুব দয়ালু হয়। একবার চলো। সাজেদা, সাদিয়া আর রফিক ধীরে ধীরে সেদিকে যেতে থাকে। দেখা পরে চারপাশের জমিগুলো পুরো চারকাল হয়ে গেছে। আরে তাই তো, পরশু তো জমি ভরা কত ফসল ছিল। আহারে, কত কষ্ট করে জমির মালিক ফসল ফলিয়েছিল, কে তার এত বড় সর্বনাশ করলো? হ্যাঁ পরি, কেউ একজন আমাদের অনেক বড় ক্ষতি করেছে, তাই আজ আমরা নিঃস্ব। এ কি, তোমরা এখানে? হ্যাঁ পরি, আমরা জমি পাহারা দিতে এখানে এসেছি। এখন দেখছি শুধু পৃথিবীর মানুষেরাই না, পরিরাজ্যের পরীরাও আমাদের ক্ষতি করতে আসে। এইসব তুমি কি বলছো মেয়ে? তুমি জানো উনি কে? উনি হলো পরিরাজ্যের একমাত্র রাজকন্যা। হলেই কি, এখন তোমরা চোর ছাড়া আর কিছুই না। কি বলছো এসব? ঠিকই বলেছি, আমরা তোমাদের সব কথা শুনেছি। তোমরা রোজ এসে আমাদের জমির মূলা শেষ করে ফেলছো। এখন এটাই আমাদের শেষ সম্বল, তাই তোমরা আমাদের যা ক্ষতি করেছো, আজ আমরা তার ক্ষতিপূরণ চাই। বাহ, তোমার তো দেখছি অনেক বুদ্ধি। তোমার বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি। বলো তুমি আমার কাছে কি চাও? বেশি কিছু না, আমরা যা হারিয়েছি শুধু সেটুকু ফেরত পেতে চাই। ব্যাস এটুকুই? বুদ্ধিমতির সাথে সাথে তুমি শত বটে। তোমার মনে কোনো লোভ নেই। বেশ, তোমরা এই জমির সব মূল্য তুলে ফেলো। না না, সব বলা তুলে ফেললে আমি কি খাবো? তোর লোভ কখনোই শেষ হবে না। বেশ, তাহলে শোনো রফিক মিয়া, রোজ তুমি এই জমি থেকে 10টা করে মূলা তুলবে। দেখবে তাই দিয়ে তোমার সব অভাব দুঃখ দূর হয়ে যাবে।